শোনো, আমাকে আর একটা প্রশ্ন তোমরা কেউ করবে না। এখন থেকে এই বাড়ির অভিভাবক আমি, যেটা আমি বলবো সেটাই হবে। হ্যাঁ, মানে কি? এটা কি ম্যাজিক নাকি? ইয়েস ড্যাড, তোমার মেয়ে ম্যাজিক জানে। ফোকাস ফোকাস, গিলি 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 গিলি। কি হয়েছে ওর? পাগলের মতন করছে কেন? আমি যখন বলেছি বাবা, তখন আমার জীবিত অবস্থায় তোমাদের এই বাড়ি থেকে বেরোতে দেব না। আমি ওমকে ভুলে গিয়ে আয়ুষকে মেনে নিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। সারা জীবন তোমরা আমার জন্য অনেক করেছো। লোকে বলে মা বাবার ঋণ নাকি শোধ করা যায় না। আমি শোধ করব, আমি শোধ করব মা। তোমাদের ঋণ আমি শোধ করেই যাব। শোধ করে এ বাড়ি থেকে ঠিক চলে যাব। তুমি দেখো, তোমরা চিরদিন এ বাড়িতেই থাকবে। ছেলে হচ্ছে বাবার মতো, সারাদিন অফিসের কাজ নিয়ে ব্যস্ত। রান্না তো করছি, খাবে কিনা ভগবান জানে। ওর তো একটা বউয়ের পাল্লায় বুঝতো ঠালে। সত্যি ভেবেছিলাম সেটা বিয়ে করবে, তো বউ থাকলে বাড়ির চেহারাটা বদলে যায়। করে যে আমাকে ওই সসের বোতলগুলো টেনে দেবে। জানি না তোরাটা যতদিন ছিল ততদিন কি ভালো ছিলাম আমরা সবাই। মেয়েটার কথা খুব মনে পড়ে, এত সুন্দরভাবে ছিল। ওইটুকু মেয়ে কত দায়িত্ব নিয়েছিল বলো তো। ওই দুটো ক্যাপসিকাম আর ইয়েগুলো দাও তো, টমেটোগুলো। একটা কথা বলবো, দাদাবাবুকে বলবেন না তো? বলো। তোরা দুজনের বাড়িতে পুলিশ গেছিল ওর বাবাকে ধরতে। তুমি জানলে কি করে? ম্যাডাম আর দাদাবাবু নিজেদের মধ্যে বলাবলি করছিলেন, আমি সব শুনে ফেলেছি। তাছাড়া ওম দাদাবাবু আগের মতো তো আর নেই, ও পুরো বদলে গেছে। রাতে মদ খেয়ে। আরে তুমি এখানে, তুমি কিচেনে কি করছো? বাড়ির বউরা কিচেনে যা করে রান্না করছে। আরে তার জন্য তো হরিদা আছে। তুমি ছাড়ো আমাকে। একটা কথা সত্যি করে বলো তো, তুমি হরিদার আমাকে আলাদা চোখে দেখো কি? আমি তো এই বাড়ির বউ, তোমার স্ত্রী। আমার তো কিছু জানার অধিকার আছে। শুধু সন্তান প্রতিপালন করা আর সংসার রক্ষণাবেক্ষণ করা, এটাই কি আমার কাজ? কি বলছো কি তুমি? একজন নিরপরাধ লোকের বাড়িতে পুলিশ পাঠালে আপনি
আপনি খুব ভালো করে জানেন যে আমার স্বামী চোর নয়, তাহলেও কেন বাড়িতে পুলিশ পাঠিয়ে লোকজনের সামনে আমাদের এভাবে হেনস্থা করছেন? ওম তোর সঙ্গে অন্যায় করে চলেছে আর তোমরা সাপোর্ট করছো সেটা। আমি তোমাদের দলে নেই। ও আমার ছেলে তো, শুধুমাত্র অর্থের অহংকারে ও ধরাকে সরাজ্ঞান করবে এটা তুমি মেনে নেবো না। মদ খেয়ে বাড়ি যাচ্ছে ছেলেটা, ভাবতে পারছি না। আমি কোনোদিন চাইনি ওইভাবে মানুষ হোক। আমি চাই না ওর ঠাকুমার মতো হোক, আমি চাই ও আমার মতো হবে। আচ্ছা, আপনিও এখানে এসে জুটেছেন, চমৎকার। কে নাটের গুরু বলুন তো? আপনি না আপনার মা না ওম? আমি চাই না ওর ঠাকুমার মতো হোক, আমি চাই ও আমার মতো হবে। আমি চাই ও আমার মতো হবে। শ্রী ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। শ্রী আমার আমার অনেক কাজ আছে। আচ্ছা ওকে ওকে আই উইল কাম। আমি আসবো, আমি সন্ধেবেলা আসবো। ঠিক। মম মম কি হয়েছে মম? এসব কি শুনছি আমি? এসব কি শুনছি? আমি এই দিনটা দেখার জন্য এতদিন ধরে বেঁচে আছি, অপেক্ষা করে রয়েছি। কি হয়েছে ওম তোমার? তুমি জানো কত কষ্ট করে তোমাকে মানুষ করেছি, জানো তো? ছোটবেলা থেকে একা আমরা থেকেছি, তোমার গ্র্যানি পাশে ছিল না, বাবা পাশে ছিল না। 10-12 হাজার টাকা মাইনেতে আমাদের দিব্যি চলে যেত, বিবাহ হ্যাপি। আমি সেই ওমকে কোথায় পাচ্ছি না বাবা, কোথায় তুমি? হোয়াট ইজ রং উইথ ইউ? নতুন একটা কি হ্যাবিট হয়েছে তোমার, নতুন অসুখ বলবো আমি এটা। তুমি ড্রিঙ্ক করে বাড়ি ফিরছ চোরের মতো। ছি, এটা ভাবতে পারছি না, জাস্ট ভাবতে পারছি না। একটা মেয়ে যে তোমাকে ছোটবেলা থেকে ভালোবাসে, তুমি তাকে ভালোবাসো, বড় হয়ে তোমাদের ঠিক হয়েছে তোমরা বিয়ে করবে, তাকে তুমি তার মানসিক অত্যাচার করে চলেছ। হোয়াট ইজ দিস? আমি মানতে পারি না এগুলো। হ্যাঁ, শোনা গেছে সে নাকি কাউকে বিয়ে করেছে। যদি 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 করে থাকে, সো হোয়াট? তুমি প্রতিশোধ এইভাবে নিতে পারো না। আমি টলারেট করতে পারছি না, পারছি না বাবা। শোনো একটা কথা বলি, দিস হাউস ইজ নট গুড ফর ইউ। এই বাড়িতে আসার পর থেকে সমস্ত গন্ডগোল হচ্ছে। আমরা এই বাড়ি থেকে চলে যাবো আজকে, আমরা এই বাড়ি থেকে চলে যাবো। আমি প্যাক করছি, তুমি রেডি হও প্লিজ। জিনিসপত্র রেডি করে চলো। ওম কোথাও যাবে না। ওম যাবে না, ও যাবে। ওম এ বাড়ির উত্তরাধিকারী, ও কোথাও যাবে না শর্মিলা। ওম রেডি হও, যেতে হবে। এই বাড়িতে থাকতে পারে তোমার আচার আচরণ সব খারাপ হয়ে যাচ্ছে, হ্যাবিটস নষ্ট হচ্ছে, এথিক্স নষ্ট হচ্ছে। চলো আমার সঙ্গে, প্যাক ইউর ব্যাগস এন্ড লিভ। কি হলো, চলো। আই এম সরি মম, আমি যেতে পারবো না। ভালোবাসা